চমৎকার দুটি পালা দেওয়া হয়েছে। একটি হচ্ছে আমার বড় পীরের জীবনী, আরেকটি হচ্ছে খাজা বাবার জীবনী। তো কমিটি থেকে বলেছে যে কে কোনটা গাইবেন আপনারা সিলেক্ট করেন। তো আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব লতিফ সরকার সাহেবকে, উনি বড়, ওনাকে বড়র ভাগে রেখে, বড় পীরের জীবনীর ভাগে রেখে আমি খাজা বাবার জীবনী গাইছি। কি বলেন আপনারা, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি পালায় যাওয়ার আগে বলতে চাই, ভাই ইকো হচ্ছে, একটু কমান। আজকে গানের ভাষায় কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় পালা করতে গিয়ে, দয়াল মালিক যেন ক্ষমা করেন, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যে দুইজন মহান অলির জীবনী দেওয়া হয়েছে, এই দুইটা জীবনী করতে গেলে এখানে কোনো বাহিরের কোনো আলোচনা আসে না। জীবনীর মধ্যে যা আছে সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী, এগুলো এক রাত না, এরকম 10 রাত গাইলেও শেষ হবে না। তাও জীবনী থেকে আমরা ওই একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবই জানেন, সেই জানা কথাগুলোই আমরা একটু আবার মনে করিয়ে দিব। ধন্যবাদ। তো প্রথমে আমি আমার খাজা বাবার সেই জীবনী থেকে গান শুরু করছি। ভাই সাউন্ডটা কেমন যেন আগের মতো কানে লাগতেছে না। আমাকে কর্তাপক্ষ বলেছে যে আপা একটু ঊর্ধ্বের থেকে আলোচনা, যেহেতু রাতটাও মোটামুটি একটু ভালোই টাইম হয়েছে, তাই আমি আমার খাজা বাবার সেই জন্ম কাহিনীতে না গিয়ে আমি একটু সামনে বাড়িয়ে গান রাখতে চাই। কারণ আমার খাজা বাবার জন্ম কাহিনী আপনারা সকলেরই জানা, তাই আমি একটু সামনে বাড়িয়ে গানটা করছি। মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা, মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলা পাগল, আজমিরে ঘুমাইয়া বাবা, আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা, মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলা পাগল, আজমিরে ঘুমাইয়া বাবা, আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা, মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলা পাগল, আজমিরে ঘুমাইয়া বাবা, আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা, মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করে তো পাগল, আজমিরে ঘুমাইয়া দয়াল, আজমিরে ঘুমাইয়া। উসমান ও হারুনির সঙ্গে পবিত্র মক্কা, মক্কার হজ শেষ করিয়া গেলেন মদিনায়, ওরে বাবাই গেলেন মদিনায় বাজা। গেলেন মদিনায় রে খাজা, গেলেন মদিনায়। উসমান ও হারুনির সঙ্গে পবিত্র মক্কা, মক্কার হজ শেষ করিয়া গেলেন মদিনায়, ওরে খাজা গেলেন মদিনায়। ওরে আজমিরে লীলা তুমি নবীর হুকুম পাইয়া, আজমিরেতে গেলেন তিনি নবীর হুকুম পাইয়া। আজমিরে লীলা তুমি নবীর হুকুম পাইয়া, এই জগৎ করিলাম পাগল, আজমিরে ঘুমাইয়া বাবা, আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া রে বাবা, মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করে তো পাগল, আজমিরে আসিয়া বাবা, আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা, মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করে তো পাগল, আজমিরে ঘুমাইয়া খাজা, আজমিরে ঘুমাইয়া। 40
আজমিরে ঘুমায়া আনা সাগরেরই পানি গেল রে শুকাইয়া খাজা তুমি এত পানি রাখলা কোথায় যাইয়া রে বাবা রাখলা কোথায় যাইয়া রে বাবা রাখলা কোথায় যাইয়া আনা সাগরেরই পানি গেল রে শুকাইয়া বাবা তুমি এত পানি রাখলা কোথায় নিয়া রে খাজা রাখলা কোথায় নিয়া ওরে কোলের শিশু কান্দে মায়ের দুগ্ধ না পাইয়া ওরে কুলের শিশু কাঁদে মায়ের দুধ না পাইয়া ওরে কোলের শিশু ও। কান্দে মায়ের দুগ্ধ না পাইয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া বাবা আজমিরে ঘুমাইয়া মইনুদ্দিন চিস্তিয়া রে বাবা মইনুদ্দিন চিস্তিয়া এই জগৎ করে তো পাগল আজমিরে ঘুমায়া বাবা আজমিরে ঘুমায়া এই জগৎ করে তো পাগল আজমিরে ঘুমায়া বাবা আজমিরে ঘুমায়া কেন্দে বলে আজমির বাসী পুরুষর মনি পানি দিয়া জীবন বাঁচাও মুর্শিদ বলে জানি রে খাজা দয়াল বলে জানি জানি রে বাবা মুর্শিদ রে জানি রে খাজা দয়া করে জানি কেন্দে বলে আজমির বাসী পুরুষর মনি পানি দিয়া জীবন বাঁচাও দয়াল বলে জানি রে তোমায় মুর্শিদ বলে জানি তখন কত শত শত যাই মুসলমান হইয়া তখন কত শত শত তাই মুসলমান হইয়া তখন কত শত শত যাই মুসলমান হইয়া হায় এই জগৎ করিলাম পাগল আজমিরে ঘুমাইয়া বাবা আজমিরে ঘুমাইয়া মইনুদ্দিন চিস্তিয়া রে খাজা মইনুদ্দিন চিস্তিয়া এই জগৎ করে তো পাগল আজমিরে ঘুমাইয়া বাবা আজমিরে ঘুমাইয়া এই জগৎ করে তো পাগল আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া আস্তে মইনুদ্দিন চিস্তিয়া রে বাবা মইনুদ্দিন চিস্তিয়া এই জগৎ করেছো পাগল আজমিরে ঘুমাইয়া ওসমান ও হারুনির সঙ্গে পবিত্র মক্কায় সেই মক্কার হজ আদায় করে গেলেন মদিনায় আমার খাজা বাবা তার যিনি দয়াল গুরু উসমান হারুনি খাজা উসমান হারুনি খাজা বাবা উসমান হারুনির সঙ্গে হজ করলেন কোথায় পবিত্র মক্কায় গিয়ে সেই মক্কার হজ শেষ করে মদিনা মনোয়ারায় গেলেন আমার রাসূলের রওজা পাকে সেখানে গিয়ে আমার হুজুর পাকের রওজায় সালাম দিলেন এবং ভিতর থেকে রওজা থেকে আমার রাসূল পাক সালামের জবাব বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া কুতুবুল আক্তাব রাসূল পাক উনার দরবারে যিনি খাদেম দরবারে তাকে বললেন হুজুর পাক যেখানে মইনুদ্দিনকে ডেকে আনো তাই তো ওখানে অনেক মইনুদ্দিন নামের অনেকই ছিল এক নামের নামই থাকে না আছে তো মইনুদ্দিন ডাক দিছে অনেক লোক আসছে পরে বলছে না খাজা মইনুদ্দিন চিস্তি আমার খাজা বাবাকে ডেকে নিলেন বললেন যে হুজুর পাক বলেছে আদেশ এসেছে আপনার আজমিরে যেতে হবে খাজা বাবা বলে আমি তো আজমিরে যাওয়ার রাস্তাঘাট চিনি না আমি রাস্তাঘাট চিনি না সেখানে কিভাবে যাবো এই আজমির
এই ভারতবর্ষটা কোথায়? তখন আজমিরের নাম হয় নাই। ভারতবর্ষ কোথায় এটা আমি চিনি না। রোহানি ভাবে তখন আমার খাজা বাবার কাছে সংবাদ আসলো যে মঈনুদ্দিন, তুমি তোমার হাতটা সামনে নাও, নিয়ে হাতের দিকে তাকাও, দেখবে সেখানে সেই ভারতবর্ষের যে ম্যাপটা এটা তোমার হাতের মধ্যে উঠবে, কিভাবে তুমি সেখানে পৌঁছাবে। তাই তো তাই তো। আমার খাজা বাবা হাত উঠাইলেন, হাতের মধ্যে দেখলেন কি সুন্দর, কি চমৎকার ভাবে সেখানে রাস্তার সেই দিক নির্দেশনাটা উঠেছে। আমার খাজা বাবা সেই নিশান দেখে সে ভারতবর্ষের দিকে রওনা হলেন। 40 জন সাহাবা তার সঙ্গে, তার সহচরী নিয়ে। কিন্তু সেখানে আসার সময় পথের মধ্যে অনেক ডাকাতে তাকে আক্রমণ করে, ঝামেলা করে, এটা অনেক অন্য ঘটনা। কিন্তু সেই মোকাবেলা করে আমার খাজা বাবা সেই 40 জন সাহাবীদেরকে নিয়ে সেই আসরের ওয়াক্তে সেই আজমির এরিয়ার মধ্যে তিনি এসে উপস্থিত হলেন। সেখানে তিনি উপস্থিত হলেন এবং তিনি আসার পরে এই যে পৃথ্বীরাজ তখনকার হলো, উনি হচ্ছে একজন রাজা বাদশাহ, শাসন করতেন। বাবা দেখবেন একজন যদি একটা এলাকা শাসন করে, সেখানে যদি অন্য কেউ আইসা ঢুকে তার কিন্তু সহ্য হয় না, কারণ আমার ক্ষমতাটা চলে যাবে। যখন আমার খাজা মঈনুদ্দিন আসলেন, সেখানে পৃথ্বীরাজ যখন শুনতে পারলেন যে অনেক বড় একজন ব্যক্তি, বুজুর্গ একজন লোক আসছে, এর সামনে সমস্যা, তখন খাজা বাবাকে এরিয়ার মধ্যে থাকতে দেওয়া যাবে না। সে অনেক ষড়যন্ত্র করলো, এটা বিশাল বড় ঘটনা, আমি এত দূর যাব না। অনেক ষড়যন্ত্র করার পরে আমার খাজা বাবা দেখেন আল্লাহর ওলিদের কেরামতির সামনে কি বাবা অন্য কিছু চলে নাকি? হ্যাঁ, চলে না। সেখানে আমার খাজা বাবা সেই আনা সাগরের পানি সে লোটার মধ্যে এনে বন্ধ করলেন, রাখলেন। তখন ওই সাগর, পুরো সাগরই শুকাইয়া গেল। এটা একটা কেরামতি ছিল বোঝানোর জন্য। আবার দেখেন ঘোড়া, হাতি কোনো কিছুই পানি পায় না, সেই মাটির মধ্যে কোনো পানি নাই। কোলের শিশু মামা বলে কাঁদে, দুগ্ধ পায় না, বুকের দুগ্ধটাও পান করতে পারে না। সমস্ত কিছু আমার খাজা বাবা শুকাইয়া ফেললেন। কেন? ওই যে ওদেরকে বোঝানোর জন্য। তখন আজমিরবাসী কান্নাকাটি করে যে বাবা, কোলের শিশু দুধ পায় না, কোনো কিছু পানি পাইতেছে না, গাছ বৃক্ষ সমস্ত কিছু মরে যাচ্ছে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। আপনাকে মুর্শিদ বলে জানি, আল্লাহর ওলি দয়াল, সে কি আর থাকতে পারে? আবার সেখানে পুনরায় সমস্ত কিছু ফিরিয়ে দেয়। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কেরামতি। আমার খাজা বাবা যখন ওই আজমির এরিয়াতে আসলেন, এরকম বহুত ঘটনা ঘটেছে। ওই ঘটনার উপরেই এই গান। আমি বেশি দূর যাব না, আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ইশারা দেওয়ার চেষ্টা করলাম, কারণ এখানে যে কয়টা ঘটনা আছে এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি জীবনী ধরে বলতে যাই, এগুলা অনেক বড় ইতিহাস। এক একটা গল্প 2, 3, 4 পৃষ্ঠা করে গল্প, এটা বলতে গেলে অনেক টাইম লাগবে। আমি শুধু মূল যে কথাটুকু সেটুকু আমি আপনাদের বলার চেষ্টা করলাম। এবার আমি সর্বপ্রথম সরকার সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, বড় পীরের জীবনী ধরে। আপনি বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভ হতে দুনিয়ার মাটিতে এসে সর্বপ্রথম কি কর্ম করলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ হতে পৃথিবীতে এসে সর্বপ্রথম মুখে কি শব্দ উচ্চারণ করলেন এবং কি কর্ম তিনি এই পৃথিবীর মাটিতে এসে করলেন? এটা আপনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যেহেতু প্রথম স্টেজ আমার, আর কর্তাপক্ষ হতে বলেছে যে আমরা কথাটা কম শুনবো। কি ভাই? যে কারণে আমি 2টা প্রশ্নে আগেই যাব না, আমি একটি প্রশ্নই রাখলাম। সরকার সাহেব জবাব করার পরে উনি দেখি কিভাবে একটা করে না 2টা করে, তারপরে আমি চিন্তা ভাবনা করব যে একটা প্রশ্ন করব নাকি 2টা প্রশ্ন করব, তার পিছন পিছন আমি যাওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ। আজকের গানের পালা বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী আমার কাছে প্রশ্ন রাখলেন, তবে উনি একটি গান গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ পাগল করেছে আজমিরে ঘুমাইয়া। খাজা বাবা কি ঘুমাইয়া পাগল করছে না জাগ্যা থেকে পাগল করছে? ধরে লাইছে অলিদের দেহ ঘুমায়, অন্তর ঘুমায় না। এটা প্রশ্ন না, এটা একটা আলাপ সালাপ করলাম আর কি। বড় পীর প্রথম কি কর্ম করেন জন্মের পরে? জন্মের পরে আমার বড় পীর রোজা রাখছে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা বড় হইও রোজা রাখি না। সামনে রোজা আইতেছে, একবারে মান্নত করছে আমার ঘরে পোলা পাইন হয় না, যদিও হয় অনেক মান্নত করছে, হয় না। শেষ পর্যন্ত মানত করছে আমি কতর গু খামু। আল্লাহ দিলে বাচ্চা তো হয়ে গেছে, অনেক গু তো আর খাইতে পারে না। একজনের কাছে গেছে যে আমি তো মান্যতে এটা করছি, এখন কি করব? ওই তুমি গেরাম বইরা আরো রোজার দিনে যে ভাত খায় মনে করবা গু খাইতেছে, এর লগে তুমি একটু খাইয়া নিও, যদি রোজা না থাকো তাইলেই তোমার মান্যত পুরো হয়ে যাবে। নবী মিম্বারের মধ্যে পা রাখলেন, একুদিস তোমার একুদিতে না করছি মাইকম্যান, বন্ধ করে দাও, প্রতিধ্বনি আছে। নবী বলেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা দিলেন, বলেন আমিন। 3 নম্বর মিম্বারে পা দিলেন, বলেন আমিন। তো সাহাবারা কয় নবী এখানে তো কেউ নাই, আমরা তো কোনো প্রশ্ন করি না, আপনি 3 বার আমিন বললেন কেন? ওইটা ছিল রোজার মাস। নবী বললেন জিব্রাইল এসেছিল। জিব্রাইল এসে বললেন নবী গো, এই রোজার মাসে রোজা পাইয়া যারা রোজা রাখে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখলাম, বলে নবী গো, দ্বিতীয় মিম্বার আমিন বললেন, বলে দ্বিতীয় মিম্বার পা রাখলাম যে যারা মা বাবা পাইয়া মা বাবার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। এটা জিব্রাইল বললো, আমি নবী বললাম আমিন। এই ছেলেরা, এই বাবা না লক্ষ্যে কথা বলো না, থাক আমি বলে ফেলেছি। শহীদুল ভাই খুব গরম মানুষ, আরে দিয়ে কয়ও না, আমি বলছি আর করো না। 3 নম্বর মিম্বারে পা রাখলেন, তারপরে নবী বললেন আমিন। কারণ কি, যারা আমার নবীর নাম নিতে গিয়ে হজরতে আহমদে মোহাম্মদে মুস্তফা বলে, সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে না, জিব্রাইল বলো, তারা যেন ধ্বংস হয়ে যায়। বললেন আমিন। তাহলে রোজার কত গুরুত্ব। আর বড় পীর জন্ম নেওয়ার পরে মা, ওখানে একটা ঝগড়া হয়েছিল, কেউ বলে 29 শাবানের চাঁদ, কেউ বলে আজকে রোজার পহেলা। আকার ছিল মেঘাচ্ছন্ন, আসলে কোনটা সত্য এটা কেউ বুঝতে পারে না। পরে সবাই বলল যে ঠিক আছে, আমাদের এই এলাকার মধ্যে একজন মহিলা আছে যিনি আল্লাহর এত সতীসাধ্যী এবং আল্লাহর উলি, আমরা তার কাছে যাব। তার কাছে গিয়া বললেন, মা পর্দা থেকে বাহিরে থেকে বললেন আজকে কি রোজার পয়লা নাকি আগামীকাল রোজা? মা বললেন আমি বলতে পারি না, যেহেতু চাঁদ দেখা যায় না। তবে আমার ছেলে আব্দুল কাদের জন্ম নেওয়ার পরে আমি যতবার চেষ্টা করেছি মুখে দুধ তুলে দেওয়ার জন্য, ততবারে জিব্বা দিয়ে ঠেলে দিয়েছে, দুধ খায় না। তবে আমার মন বলে আমার ছেলে জন্ম নিয়ে রোজা রাখছে। কারণটা কি? মা বড় পীরের গর্ভে নিয়ে 9 মাসের 9টা স্বপ্ন দেখেছিল। এক না স্বপ্নের মধ্যে মা হাওয়া এসে বলছিল, হে উম্মুল ওয়ারা, তোমার গর্ভে যিনি এসেছে তিনি বেলায়েতের বাদশা, তুমি সাবধানে থেকো। মা মরিয়ম এসে বলছিল, মা গো, তোমার গর্ভে যেই সন্তান এসেছে তিনি হবে বেলায়েতের বাদশা, যার মাধ্যমে ইসলাম পূর্ণ জীবন পাবে, তুমি সাবধানে থেকো। এইভাবে 9 মাসের 9টা স্বপ্ন দেখে মার কি আর বুঝার বাকি থাকে? এই জন্য সন্তানের খবর সবার আগে জেনে মায়ের। তাই মা ভাবলেন সারাদিন দুধ দিলাম খাইলো না, মনে হয় আমার ছেলে জন্ম নিয়ে রোজা রাখছে। তারপরে সন্ধ্যা যখন হয়ে গেল, ইফতারের সময় হইল, তখন মা ভাবতেছে আমি এবার দুধ দিব না, দেখি আমার ছেলে খায় কিনা। সারাদিন দিছে, খায় নাই, কিন্তু ইফতারের সময় আমার বড় পীরের কচি হাতে নাড়তে নাড়তে মায়ের স্তনটা মুখে দিয়ে চুষতে লাগলো। বলে দিলেন তোমরা জেনে রাখো,
আজকেই রোজার পয়লা, রোজার 1 তারিখ। তাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জন্ম নিয়েই তিনি রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। তার প্রশ্ন ছিল কি কাজটা করেছিলেন? জন্ম নিয়েই রোজা রেখেছিলেন। বড় পীরের দরবারে যার নাই রে মোহাব্বত, বড় পীরের দরবারে যার নাই রে মোহাব্বত, তাদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ, তাদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ। বড় পীর হয় আল্লাহর বন্ধু, ওরে তার সঙ্গে দুশ্মনী করলে সার নাই এক বিন্দু। বড় পীর হয় আল্লাহর বন্ধু, তার সঙ্গে দুশ্মনী করলে সার নাই এক বিন্দু। ওরা চোখ থাকিতে অন্ধ কিন্তু দুনিয়া রাখো, চোখ থাকিতে অন্ধ ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ, ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ। পীরের সাথে যে করলো যুদ্ধ, আল্লাহ বলে আমার সাথে করলো সে যুদ্ধ, পীরের সাথে যে করলো যুদ্ধ। একদিন শয়তান এসে বড় পীরের কাছে আসসালামু আলাইকুম, বড় পীরকে ওয়ালাইকুম সালাম। কে তুমি? কয় আমি বোরাক। কয় কেন আইছো? কয় আপনাদের মেরাজে লইয়ে যাবো। বড় পীরকে নবী ছাড়া কেউ মেরাজ করতে পারবো না, আবার টাটকা বোরা গায়ে পড়ছে আমার মেরাজে নেওয়ার জন্য। ছায়া থেকে এটা আস্থা শয়তান। বড় পীরকে আরে শয়তান, তোর আর কেউ না ছিল আমি চিন্তা লাগে। শয়তানকে চিন্নাই যে তো ভালাইছেন। একটা কথা শোনেন, হয় আপনারে আমি এই এলাকার মধ্যে কলঙ্ক না দিয়া ছাড়বো না। বড় পীরকে তোর মতন শয়তান আমার কাজ হইতে পারবি না। দুইজনে তর্ক করে বড় পীরে দাঁড়ায় রইছে, আর আকাশ থেকে আল্লাহর কুদরতি দুইটা হাত আইসা শয়তানের থাবড়াইয়া দাঁত যেই করে আছে সব আলাই দিছে। বড় পীরকে আল্লাহ কাজ্জা করি আমি, আপনি মারেন কেন? কয় আমার কুদরতি হাত। আমি বলছিলাম না, অলির সাথে যদি কেউ যুদ্ধ করে এই যুদ্ধ আমি আল্লাহর সাথে করি। বড় পীরের পরীক্ষা করার জন্য আইসে এক ধরনের লোক। কয় কি? কয় একটা লোক মইরা গেছে, ওরা আপনি জানাজা দেন। আসলে জিন্দা। বড় পীরের পরীক্ষা করার জন্য আনছে। ঘুরে ঘুরে গাইতেব, পালার সময় ঘুরে গাইতে পারবা না কিলা? মাইকটা হাতে লিয়ে ঘুরে ঘুরে যেমন গাইবা, অসুবিধা কি? হেরা সব জায়গায় জিগাইলে কয় আমরা কি মহিলা নি, আমরা বেড়া গোছাইতে কম না। কোন কোন জায়গায় মহিলা সাহায্য এমনি ঘুরে গাইবা নাকি? হয়তো জানাজা দেন, পরীক্ষা করতেছে। বড় পীরে 5 তাকবীরে জানাজা দিছে, মোল্লার গোষ্ঠীরা হাইসা দিছে। হাইসা দিছে পরে বড় পীরকে হাসো কেন? কয় আপনি না বলো বড় পীর আপনার পরীক্ষা করলাম, একটা জেতা মানুষ লইছে আপনার জানাজা দিয়ে। আপনি যদি বড় পীর হন তাহলে বুঝলেন না লোকটা জিন্দা। আবার জানাজা দিলেন ভুল 5 তাকবীরে, তাকবীর তো 4টা। বড় পীরে মুখ খুললা দেখ, খুললা চাই দে মরে রইছে। কয় এই তাজা মানুষটা মেরা লাইলেন আপনি? আচ্ছা তাকবীর 5টা দিলেন কেন? কয় আগে 1 তাকবীর দিয়ে ওরে মেরে লইছি। এখন জেতা মানুষের তো জানাজা হয় না, পরে বাকি 4টা দিয়ে দিছি।
হ্যাঁ, হ্যাঁ। আর বড় পীরের পায়ের মধ্যে বইরা চোখের পানি ছেড়ে বড় পীর আপনি যে আসলেই বড় পীর আমরা পরীক্ষা করতে আইসা নিজেরই হেরে গেছি বড় পীরের কাছে তারা মুরিদ হয়ে যায় এই যে আজকে যার মাহফিল আজকে ভালো করছেন বড় পীরের আর খাজা বাবার পালা দিয়েছেন কিছু গুণ আলোচনা করা যাবে কারণ বেলায়েতের বাদশা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এই তার নামের উপর মাহফিল এখানে বড় পীরের রুহানি খাজা বাবার রুহানি হাজির নাজির পীরের সাথে যে করলো যুদ্ধ আল্লাহ বলে আমার সাথে করলো সে যুদ্ধ ওনার ইহকাল পরকাল বন্ধ মহাবিদ ওনার ইহকাল পরকাল বন্ধ মহাবিদ ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নাম ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নাম দুই ব্যক্তি ঝগড়া করে একজন খ্রিস্টান আরেকজন হইল মুসলমান কি নিয়ে জানেন খ্রিস্টান কয় আমার নবী বড় ঈসা নবী জন্ম নিয়ে কথা কইতে পারছে মুসলমানরা জিজ্ঞাসা তোমার নবী পারছে মুসলমান কয় আমার নবী জন্ম নিয়ে কইছে আল্লাহু আকবার দুজন সমান সমান খ্রিস্টান কয় আমার নবী কুষ্ঠ রোগী ধরলেই ভালো হয়ে যেত মুসলমান কয় আমার নবীও ইহুদির মাইয়া কুষ্ঠ রোগী ছিল ধইরা ভালো করে লাইছে সমান সমান আবার খ্রিস্টান কয় আমার নবী এক অন্ধর চোখে ধরছে বড়ই ভালো হয়েছে তোমার নবী পারছে আমার নবী কয় হ আমার মুসলমানকে আমার নবীও অন্ধর চোখে আলো দিছে দুজন সমান সমান এবার খ্রিস্টান তো কইয়া বইছে আমার নবী মরা মানুষ জিন্দা করছে তোমার নবী পারছে আসলে আমার নবীও জাবেরের দুই পুত্র জিন্দা করছে এটা মুসলমান জানে না মুসলমান থাইমা গেছে আর বড় পীরের রাস্তা দিয়া সব শুনছে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বড় পীর সামনে আগে খ্রিস্টান ভাই শোনো আমার নবী তো মরা মানুষ জিন্দা করছে নতুন খবর শুনবা কয় কি কয় আমি নিজেও মরা মানুষ জিন্দা করি এটা শুনতে চাও না দেখতে চাও কয় আপনি কে কয় আমি সেই নবীর একজন উম্মত কয় বাবা রে উম্মতের এত ঠেলা কয় তো ঠিক আছে যদি মরা মানুষ চিন্তা করতে পারি মুসলমান হয়ে যাইবা আর যদি না করতে পারি আমি খ্রিস্টান হয়ে যাব খ্রিস্টান করতে ঠিক আছে এমন এক জায়গা দিছে যেখানে 1000 বছর আগে একটা মরা মাটি দিছে আমি আমার বাবার মুখে শুনছি বাবাই দাদার মুখে শুনছে দাদাই তার বাবার মুখে শুনছে এখানে একটা মরা খ্রিস্টান মনে মনে করতে হাড্ডি শুদ্ধ বুঝছে চিন্তা করেন দেখেন আল্লাহ বরফের কি কেরামতি করে আচ্ছা আমি কি আল্লাহর হুকুমে জিন্দা করবো না আমার হুকুমে জিন্দা করবো বলে তার মানে আল্লাহর হুকুমে জিন্দা করলে বলবো কুম্বিজ নিল্লাহ নিল্লাহ মানে আল্লাহর হুকুমে আর যদি আমার হুকুমে জিন্দা করি তাহলে বলবো কুম্বিজ নি আমার হুকুমে জিন্দা কয়েকভাবে করলি হয় আর আমার বড় বীর আব্দুল কাদের জিলানী খালি কবরের সামনে গিয়ে কইছে কুম্বিজ নিয়ে আমার হুকুমে জিন্দা সুবহানাল্লাহ ওরা মানুষ জিন্দা হইল খ্রিস্টানের ব্যক্তি পাইল ওরা মানুষ জিন্দা হইল আসলে আমার হুকুম বলতে বলতে গেলে আল্লাহ বলেছে যে আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই সে যদি খায় আমি খাই সে যদি হাঁটে আমি হাঁটি সে যদি হাত দিয়ে কিছু ধরে সেটা আমি ধরি সে যদি মুখ দিয়ে কিছু বলে সেটা আমি আল্লাহ বরফির যদি বলে আমার হুকুম সেটা আল্লাহর হুকুমই জিন্দা হয়ে গেছে হাতের মধ্যে আগুন বলে আগুন কেন বলে আমি খ্রিস্টান ছিলাম আল্লাহ আমারে সাজা দিছে বড় পীরে ছোঁয়ার সাথে সাথে ওই আগুন মুক্ত হইয়া তার দেহটা নূরের বর্ণ হয়ে সুবহানাল্লাহ বলে আমারে শিক্ষা দেন বড় পীরে শিক্ষা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে ওই খ্রিস্টান বড় পীরের পায়ে পড়ছে শুধু তাই না 450 খ্রিস্টান ছিল ওই পল্লীতে সব মুসলমান সুবহানাল্লাহ ওরা হইল বিবর্তনী আমাদেরকে বলে ওরা মাজার পূজারি ওরা হইল বিবর্তনী
ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের ঘর, ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের ঘর। লতিফ সরকার সকল ভাইরা মঈন বাবার দরবারেতে বাঁশে রে আকরা। লতিফ সরকার সকল ভাইরা আমার মঈন বাবার দরবারেতে বাঁশে রে আকরা। ওরে তরিকার সুন্দরিয়া পেজে এই জগৎ, তরিকার সুন্দরিয়া সুন্দরিয়া পেজে এই জগৎ, ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের ঘর, ওদের জন্য রাখছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, পাগল দিয়া মিলাইছে মেলা, পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আরজু বাবা দরবারে সব পাগলের খেলা। শেষে ফাল্গুন মাসে আরজু বাবার উরস আসে, শেষে ফাল্গুন মাসে আমার জয়েন বাবার উরস আসে, ওরে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবার দরবারে সব পাগলের খেলা, আরজু বাবার দরবারে সব পাগলের খেলা। বাবা বছর শেষে ফাল্গুন মাসে আমার আরজু বাবার উরস আসে, বছর শেষে ফাল্গুন মাসে আমার আরজু বাবার উরস আসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, পাগলের খেলা, জয়েন বাবার দরবারে সব পাগলের খেলা। ওরে বাবার কিছু পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে, বাবার কিছু পাগল আছে, ওই লতিফ সরকার বাংলাদেশে, হায় হায় গোলাম পাগল ইন্ডিয়াতে রইল একলা, গোলাম পাগল ইন্ডিয়াতে রইল একলা, ওই গোলাম পাগল ইন্ডিয়াতে রইল একলা। জয়েন বাবার দরবারে সব পাগলের খেলা, জয়েন বাবার দরবারে সব পাগলের খেলা। বাবা কত পাগল গেছে, ওরে তাই তো এত পাগল আছে, বাবা কত পাগল গেছে, তাই তো এত পাগল আছে, বাবা পাগল থেকে ভালোবেসে সৈকতের মেলা, বাবা পাগল থেকে ভালোবেসে সৈকতের মেলা,
আসত বাংলা সিঙ্গাপুরে কি আস বাংলা আরে দুনিয়ার হাই হাই বাক্সপুরা লুলু বাংলায় রইল একলা বাক্সপুরা লুলু বাংলা রইল একলা দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা হোসেন বাংলা আমার মাদারি ভাষার বাংলা হোসেন বাংলা ওরে শিবচরে সঙ্গে দেশের বাংলা রইয়া ওরে বাক্সপিতে কবির বাংলা রইল একলা
হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা, হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা, জয়ের বাবুর দরবারে সব পাগলের মেলা, হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা, হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা, জয়ের বাবার দরবারে সব পাগলের মেলা, আল্লাহর ওলি দরবারে সব পাগলের খেলা, আমার জয়ের বাবার দরবারে সব পাগলের খেলা। একটা গান তার মধ্যে একটা গাওয়া হইলো, অনেক টাকা বকশিস বাজে, এই টাকার মালিক আমার ভাবি যান। তো যাই হোক, সকালবেলা অবশ্যই দেখা হবে, হায়াতে মোলাকাত। এই যে অনেক টাকা আমার ভাই হুমায়ুন সরকার, লতিফ সরকার গানের সন্তুষ্টি 100 টাকা। আইনাল বাসরাকান্দি আইনাল লতিফ সরকার গানের সন্তুষ্টি আরো 200 টাকা। আরো জানি কেরা 150 টাকা দিছে, নাম তো জানি না, এটা তো মারা হারুম না। বায়নার জন্য, যোগাযোগের জন্য শহীদুল ভাই 100 কমিটি থাকলে তার মধ্যে ফার্স্ট হবে উনি। 500 টাকা বাড়াইতে 3 দিন লাগে। লতিফ ভাই এর বেশি দিব না, এর পর দিন ফোন করে 200 বাড়ায়। ভালোবাসি আইতে হইব। যাই, ধন্যবাদ শহীদুল ভাই রে, ভাইজানদেরকে, কমিশনার সাহেব দরবার গদিনী সেন দয়াল আরজু বাবা এবং জয়ন্ত চান্দের পাক দরবার প্রেমভক্তি। তা আমার যেহেতু পালার মধ্যে একটা তো প্রস্তুত হয়েই গেছে গা, এখন থেকে এখন কই রে বোম আমি ভুলি নাই। আমি ভাবছি ভাবির গানটা গাইয়া আরেকটা গান গাইয়া তারপরে প্রস্তুত করে বসবো, কিন্তু না, তার এই সুযোগ দিয়ে দিলাম, তুমি খালি জবাব দিবা। আমার খাজা হজরত মঈনুদ্দিন চিশতি, খাজা গান করলে খাজা গান সুম্মাই আজমেরি, গরিব নওয়াজ গরিবের বন্ধু, আতায়ে রাসূল, আল হাসানে আল হোসাইনি, তিনি পৃথিবীর মধ্যে এমন একজন অলি, সেই অলির মাধ্যমে আল্লাহ ইসলামকে বেড়া দিয়ে রাখছে। আমি জানতে চাই খাজা বাবার কোন নামে ইসলামকে তিনি বেড়া দিয়ে রাখছে। এই যে প্রশ্ন আমি আজ পর্যন্ত কোন শিল্পীরে করি নাই। আর আটকার ঠাস করে তোমারে কইলাম, ওই আগে প্রশ্ন করুম, চিন্তা ভাবনা করবা, দেখি তোমার দাঁড়াইতে দাঁড়াইতে ব্রেন থেকে কোন জবাবটা আসে। সেই সাথে লতিফ ভাই, আপনার মধ্যে আমার মধ্যে ভালোবাসার কোনো কমতি নাই, এই টাকা পয়সার ব্যবসা না। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যালো।